রেসিপিটা করার জন্য আমি এখানে 500 গ্রামের মতন গাজর নিয়ে নিয়েছি। এটাকে ছালটাকে যে ছাড়িয়ে দিয়েছি গা থেকে, দিয়ে ভালো করে কেটে ধুয়ে নিয়ে এসেছি। এবার এই গাজরগুলোকে আমি গ্রেট করে নেব। একটা প্লেট নিয়ে নেব, নিয়ে এই একটা গ্রেটারের সাহায্যে গাজরগুলোকে সব আমি এরকম করে গ্রেট করে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, সবগুলোকে আমি সব গাজরগুলোকে এরকম করে গ্রেট করে নেব। এই যে গ্রেটার দিয়ে করেছি, কত সুন্দর হয়েছে প্রত্যেকটা, একদম সবগুলো সমানভাবে আমি করে নিয়েছি। ঠিক আছে, এখানে আমি 2 চামচের মতন ঘি দিয়ে দেব। 2 থেকে 3 চামচের মতন ঘি দিয়ে দিতে হবে। এর উপরে এবার আমি দিয়ে দেব এই যে দেখতেই পাচ্ছ 6-7 খানা এলাচ দিয়ে দিলাম আমি। এলাচটা দিয়ে ভালো করে ঘিটাকে নিয়ে একটু গরম করে নিতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এই গাজরটাকে এবার আমি এখানে দিয়ে দেব। যতক্ষণ একদম নরম না হয়ে যায় ততক্ষণ কিন্তু দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। লবণ, একটু হালকা করে লবণ দিয়ে দেব, দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে 10 মিনিট একদম নরম করে ভেজে নেব গাজরটাকে। ভাজার সময় দেখবেন ঘিতে যেহেতু ভাজা হচ্ছে, সুন্দর একটা গন্ধ বেরোবে। তো আমার এটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে আর নরম হয়ে গেছে। এবার আমি এই যে 1 বাটি দুধ আমি নিয়ে নিয়েছি, এই দুধটাকে এই গাজরের ভিতরে দিয়ে দেব। দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। যেই বাটি মেপে আমি 1 কাপ দুধ দিয়েছিলাম, তারই হাফ বাটি চিনি এখানে আমি অ্যাড করব। দিয়ে এবার একদম মাখা মাখা করে এটাকে ফুটিয়ে নেব। একদম মিশে যাবে আর দুধটা শুকিয়ে যাবে আর গাজরটা একদম সেদ্ধ হয়ে যাবে। এবার এখানে আমি কতগুলো কিশমিশ দিয়ে দেবো। এই যে আমি কতগুলো বাটিতে কিশমিশ দিয়ে দিয়েছি, কিশমিশগুলো কিন্তু এই হালুয়ার মধ্যে দিয়ে দেব। আর এখানে আমি নিয়ে নিয়েছি কাজু বাদাম, কাজু বাদামটাও কিন্তু এর ভেতরে দিয়ে দেবো। যতক্ষণ একদম এই দুধটা শুকিয়ে না যায় ততক্ষণ কিন্তু ফুটাতে হবে ভালো করে এই গাজরের হালুয়াটাকে। একদম হালুয়াটা শুকনো শুকনো হবে। বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার গাজরের হালুয়াটা কিন্তু হয়ে এসছে। দেখো একটু জল নেই কিন্তু, এই যে একদম মাখা মাখা হয়ে গেছে। আরো মিনিট খানেক আমি ফুটিয়ে নেব, নিলে আরো একদম মাখা মাখা হয়ে যাবে, যাতে এক ফোঁটাও জল না থাকে। দেখতেই পাচ্ছ। আর এই হালুয়াটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে খেতে। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার শেফালি রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধুদের মধ্যে রেসিপিটা শেয়ার করবেন। হালুয়াটা কিন্তু নামিয়ে নিয়ে এসেছি, এই যে প্লেটে দিয়ে দিয়েছি। আর এখানে আমি আগে তো কাজু দিয়েছিলাম, এখানে আরেকটু কাজু বাদাম দিয়ে প্লেটটাকে সাজিয়ে দেব। গাজরের হালুয়া রেসিপিটা যদি ভালো লাগে শেফালি রান্নাঘরের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর বন্ধুদের মধ্যে রেসিপিটা শেয়ার করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন বন্ধুরা কেমন হয়েছে। আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন, ইনস্টাগ্রামেও আমার দেওয়া আছে, একটু ফলো করে দিও। আর সবাই ভালো থেকো আর একটা লাইক অবশ্যই করে দিও বন্ধুরা।